করি। আমি ভাবলাম আরে ভাই এত সুদ, এত কবির আগো না। বলছে হুজুর আমি জানি সুদ খেলে কম হয়, আমি জানি, এজন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। কত রকমের সিটারি চলছে দেশে গো। আমি শুধু বাজার করে নিয়ে আসি, বউ রান্না করে দেয়, আমি খাই, কোনো গোনা নেই। গোনা যদি হয়েও যায় জিকির করি আর নামাজ পড়ি, নামাজ জিকির আর ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব ফাও। এই ধান্দার মানুষ আজ বাংলাদেশে বেশি। কথা বলেন ঠিক কিনা? উনি আশেক দাবি করছে রাসূলের, আল্লাহর নবীর কোন অনুসরণ ওর জীবনে নেই। বিশ্ব নবীর একটা মাথা ছিল, ছিল না? আমাদের আছে না নেই? আল্লাহর নবীর মাথায় চুল ছিল 3 প্রকার। আর এমন মুসলমানও আছে ওর মাথার দিকে তাকালে মনে হয় ব্রাজিল, আর্জেন্টিনা। কাকা কাকা না? আমার মাহফিলে সিলেট অঞ্চলে বেশি থাকে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জে। ওখানে সব লন্ডন প্রবাসী বেশি। ওদের চুল কাটার স্টাইল দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পাবে। এদিকে চুল নেই, এদিকে চুল নেই, মাঝখানেও ফাঁকা, পেছনে বড় বড় চুল রেখে ওই জায়গায় বাড়ির মোবাইল নাম্বার, হোল্ডিং নাম্বার লিখে দেয়। শয়তান দেখে আর চিন্তা করে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছ, এ তো আমার চাইতে বড় শয়তান। মাথার ভেতরে রাসূলের অনুসরণ নেই, ইত্তেবা নেই। এরপরে আসেন দাড়িতে। অনেক মানুষ প্রতিদিন দাড়ি কাটে, না এলাকায় নেই? দাড়ি যারা কাটে তাদের 2টা ক্ষতি হবে। 1 নাম্বারে এই ত্বক নষ্ট হয়ে যাবে, 2 নাম্বারে যৌন শক্তি হারাবে। আপনি দাড়ি কেটে ইয়াং হতে চান, ইয়াং কি আর নিচে নামলাম না? যতই উপরে উপরে ইয়াং লাগে, ভেতরে কিন্তু দুর্বল। এই কথা বলেন না কেন? দাড়ি কাটেন কারা কারা? হাত তোলেন তো। অনেক মানুষ কিন্তু বলে যে হুজুর এত বউ পায় সুন্দর কি করে? হুজুর বউ পাবে সুন্দর কি করে জানো না? হুজুরের যৌবন তোমার মতো বিক্রি হয় না। কথা বলেন না কেন? তোমার যৌবন তো বিয়ের আগে হোটেলে বিক্রি হয়ে গেছে। হুজুর দাড়ি রাখার কারণে ওর যৌবন এখনো অটুট আছে, এই জন্য হুজুরা সুন্দর বউ পায়। আর নিচে নামা লাগবে। দাড়ির ভেতরে আপনার আদর্শ নেই, অনুসরণ নেই। এরপরে যত নিচে নামবেন তত সমস্যা। আজ নিচে নামতে নামতে যত নিচে নামা যাচ্ছে, কোন জায়গায় রাসূলের আদর্শ নেই। উনি আশেকে রাসূল দাবি করে বসে আছে। এই জন্য বাস্তবতায় বলছি, সাফ করে যারা রাসূলকে শুধু ভালোবাসা মহব্বত দিয়ে এই রবিউল আউয়াল পার করে দিলেন, আপনাকে আল্লাহ মাফও করবে না, জান্নাতেও দেবে না, তার গ্যারান্টি আয়াত। হাজার হাজার কথা তাফসীরে ইবনে কাসিরে আছে। রাসূলকে সারা জীবন ভালোবেসেছিল, আদর করেছিল, চুমা দিয়েছিল, মহব্বত করেছিল তার আপন চাচা আবু তালিব, কিন্তু আল্লাহ তাকে মাফও করে না, জান্নাতেও দেয় নাই। কথা বলেন না কেন? বুখারী শরীফের 2য় খণ্ডে আছে, আবু তালিব নিজের সন্তান আলীর চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতো। যেদিন মারা যাচ্ছিল, আল্লাহর নবী আসলেন তার দরজায়, ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। রাহুল বুখারী। হে চাচা, আপনি শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না। এতটুকু কথা যদি বলতে পারেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল, ডাক দিয়ে বলে, নেতা তুমি পড়বা, সারা জীবন তুমি আমাদের বাপ দাদা ধর্ম মানলে, এখন নতুন ধর্ম ভাতিজা নিয়ে এসেছে, ওইটা মেনে কলঙ্কিত হবে। ও আর পড়ে নাই, এই অবস্থায় মারা গেল। নবীজি মন খারাপ করলেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 6 নম্বর রুকু 56 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে বলছি।
আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে আমি দেই নাই। হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। হেদায়েত কে পাবে ওটা আমি আল্লাহ আপনার চাইতে বেশি জানি। এজন্য আল্লাহ ইসমে তাফসিলের শিক্ষা দিয়েছেন। এই কথা বলছেন না কেন? আপনার চাইতে আমি বেশি জানি যে হেদায়েত পাবে কে। এই লোকটা আপনার চাচা আমি জানি, সারা জীবন আপনাকে চোমা দিয়েছে, কলে কাকে নিয়ে পিঠে নিয়ে মানুষ করেছে আমি দেখেছি, কিন্তু লোকটা তো আপনার অনুসরণ করে নাই। আপনি বলতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা কিন্তু বলে নাই। এই জন্য আমি আল্লাহকে মাফও করি নাই। এরপরেও নবী আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে দু হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত এটাও ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা আমি জানি, এতে সারা জীবন আপনাকে আদর দিয়েছে, মহব্বত করেছে আমি দেখেছি, কিন্তু লোকটা তো মুশরিক। কথা বলছে না কেন? কোন মুশরিকের জন্য নবী এমনকি ঈমানদার যদি দোয়া করে এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না। এই লোকটা আপনার চাচা, তাই বলে দোয়া করবেন? ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিজের নিকট আত্মীয় হয়, মুশরিকের জন্য নবীর পর্যন্ত দোয়া করা জায়েজ নেই। নবীর দোয়া যদি আল্লাহ ফেরত দেয়, আমির হামজার দোয়া কবুল হবে? অথচ বাংলাদেশের টাটকা মুশরিক মারা যায় আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টরে নিয়েছি। জান্নাত আমার বাবার। ও মনে করে 10টা গরু জবাই করে দিলেই আমার বাবা মনে হয় জান্নাত পেয়ে যাবে। সব ভ্রান্ত ধারণা বাদ দেন। আমি জানাজা পাই না, জীবনে 2টা জানাজা পেয়েছিলাম। আগেই বলেছি এই লোকটা কেমন ছিল, ও কি ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? যদি বলে হুজুর সারা জীবন মিছিল দিয়েছে, হুজুরের চামড়া তুলে নেব আমরা। এই মিছিল শুনলেই বোঝা যায় কোন দলের, ওর আদর্শ কি। তখনই বলি আল্লাহ সারা জীবন যেভাবে দিন কাটিয়েছে, কবরের ভেতরে সাইজ করবা ওইভাবে। আল্লাহু আকবার। যা কোন জায়গায় যাবে যা, সারাটা জীবন সিটারি বাট পারি করবা, আর আমির হামজা দোয়া করে তোমার জান্নাতে দেবে। অত পাগল আমির হামজা না। মুসল্লিরা মনে করে হুজুর মনে হয় দোয়া দরুদ অনেক পড়ছে, ওকে দোয়া। হুজুরের দোয়া করাও লাগবে না, নিজের আকীদা ঠিক করেন, দোয়া করাও লাগবে না, এমনিতে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। এবার প্রশ্ন আসতে পারে, আমার বাবা আজ 30 বছর আগে মারা গেছে, আমার নেতা আজ 40 বছর আগে মারা গেছে, উনি যে মুশরিক ছিল আমি কিভাবে টের পাবো? জানার কায়দা নেই। আরে ভাই আপনার নেতা মারা গেছে আজ 40 বছর আগে, আর কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়েছে 1500 বছর আগে। এবার আপনি মেলাবেন আপনার নেতা কি অবস্থায় মারা গেছে এবং কোথায় আছে। কোরআনে হাকিম জানিয়েছে, ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 165 নম্বর আয়াত, এটা তাফসীরে ইবনে কাসির এটাও আছে। আল্লাহ পাক বলেন, অনেক মানুষ এমন আছে আমি আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওই ভালোবাসা তারা দুনিয়ার মানুষকে দিয়ে দিয়েছে। কথা বলছেন না কেন? এই জন্য কোন ওলি আল্লাহর অনুসরণ করতে আল্লাহ কিন্তু কোরআনে নিষেধ করেছেন। এখন যারা পীরের মুরিদদের মন খারাপ হয়ে গেল,
আরে ভাই, আমিও তো পীরের মুরিদ। কোরআনে কারীম জানিয়েছে অনুসরণ করতে ওলি আল্লাহর নিষেধ করলেন কেন আল্লাহ? ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। কান লাগান, সূরা আরাফ 8 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 1 নাম্বার রুকুর 2 নাম্বার আয়াত। এটা তাফসিরে বাইজাবি থেকে বলছে। আল্লাহ পাক বলেন ইত্তাবিউ। তাফসিরে বাইজাবি যারা পড়তে পারে জিজ্ঞাসা করেন, আরবি গ্রামার দিয়ে তৈরি। আল্লাহ বলেন অনুসরণ করো সবাই মিলে মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম। উনসিলা এটা মসুলের সিগা। ইলাইকুম তোমাদের প্রতি নাজিল করা হয়েছে, মির রাব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে ওর নাম কি? জোরে বলেন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোন ওলির অনুসরণ করার দরকার নেই। আজ বাংলাদেশে ওলির অনুসরণ করতে যেই মানুষ বিভ্রান্ত হচ্ছে বেশি, এই জন্য আল্লাহ ওলির বহুবচন আউলিয়া দিয়েছেন। আপনি সৌদি আরবে যান, কোন পীর পাবেন? কথা বলেন না কেন? যত পীর শুধু ভারত, পাকিস্তান আর বাংলাদেশে। আল্লাহ কেন নিষেধ করলেন? তাফসীর গুলো আপনি গবেষণা করেন, কারণ আছে না নেই? জোরে বলেন। কারণ হচ্ছে আল্লাহ জানে অনেক মানুষ এমন আছে তারা আল্লাহর চাইতে আব্বাকে বড় মনে করবে। এখন যেমন অনেকে আল্লাহর চাইতে আব্বাকে বেশি বড় মনে করে। আল্লাহকে গালি গালাজ করলে, রাসূলকে গালি দিলে অসুবিধা নেই, বাবাকে কেউ যদি গালি দেয় তার ফাঁসি হবে। কথা বলেন না কেন? অনেক পীরের মুরিদ আছে অন্ধ ভক্ত, ওর সামনে আল্লাহ রাসূলকে গালি দিলে কিছু মনে করে না, পীর সাহেবকে গালি দিলে তার খবর আছে। এই জন্যই আল্লাহ জানিয়েছে অনেক মানুষ এমন আছে আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওই ভালোবাসা তারা দুনিয়ার মানুষকে দিয়ে দিয়েছে। অনেকে মনে করতে পারে আল্লাহকে পাওয়ার জন্য মানে আব্বা ধরতে হবে, এজন্য আব্বারও অভাব নেই। দয়াল বাবা, পীর বাবা, খেসড়ি বাবা, এখন আবার বের হচ্ছে ন্যাংটা বাবা। কুমিল্লায় মনে হয় ওগুলো নেই, যতগুলো আছে কুষ্টিয়ার লালন সার মাজারে ন্যাংটা কিচ্ছু নেই, ও বলে ওলি। একবার রাত 9টার সময় যে একেবারে দুধ খাওয়াচ্ছে, বললাম ভাই কি করেন? বলছে হুজুরে আল্লাহর ওলি। আল্লাহর ওলি এর পোশাক আশাক কই? হুজুর পোশাক নেই, তাতে কি হয়েছে? মাল আছে, মাল যাদের তো দেখা যাচ্ছে। এ মাল তো সবার আছে, নতুন মাল দেখাও। মানুষ মনে করে ওই আল্লাহর ওলি। আজ বাংলাদেশে সবচাইতে বেশি পীর হচ্ছে ন্যাংটা মানুষ। বিভিন্ন জায়গায় ন্যাংটা পীরের আবির্ভাব হয়। মানুষ মনে করে আল্লাহকে ধরতে হলে মনে হয় বাবাকে ধরা লাগবে, এই জন্য ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া দিয়েছেন আল্লাহ। একটা কথা আপনি খণ্ডন করতে পারবেন না। কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন আমার আফসোস, আমার ঘোষণা শোনার পরে কিছু মানুষ আমার উপদেশ মেনে নেয় আর বাকিগুলো সবই মুখ ফিরিয়ে চলে যায়। এদেশে নেই? আল্লাহর ওয়াজ শোনার পরে কেউ যদি মন খারাপ করে কি হবে তার বলেন তো? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদ 26 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 1 নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত। এটা তাফসীরে তাবারী থেকে বলছে আল্লাহ পাক বলেন আমি যেটা নাজিল করেছি এটা মানে না এমন না। কোরআনে যতগুলো বিধান দিয়েছি কোন মানুষ যদি একটু মন খারাপ করে, কেউ যদি বলে যে এত পারা যায়, আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, ওর পেছনের যত ভালো কাজ সব নষ্ট হয়ে গেছে। কারিহু মানে অপছন্দ করা। কেউ যদি মনে মনে ঘৃণা করে, অপছন্দ করে, আল্লাহর কোন বিধানকে মানে না এমন না, যদি মন খারাপ করে শুধু অপছন্দ করে, ফাআহবাতা আমালাহুম, আমলের বহুবচন আমাল। এখানে বক্তব্যের মাঝখানে ফা আছে। যারা আরবি গ্রামার বলে জিজ্ঞাসা করেন ফাটা আল্লাহ কখন ব্যবহার করেন, ফাটা অনিষ্টাবার্থে ব্যবহার হয়। তার মানে উপরের এই কথাগুলো কোন মানুষ যদি মেনে নেয় অবশ্যই ফাআহবাতা আমালাহুম, ওর যত নামাজ রোজা হজ যাকাত ছিল সব আল্লাহ নষ্ট করে দিয়েছেন। শুধু অপছন্দ করলে যদি নষ্ট হয়
কোন মানুষ যদি না মানে তার কি হবে? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সেজদা 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 2 নম্বর রুকুর 22 নম্বর আয়াত। এটা তাফসীরে মনির থেকে বলছে, আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং মান মানে ওই ব্যক্তি, আসলাম মানে ইসমে তাফসীলের সিগা। এটা দুনিয়ায় কোনো ছোটখাটো জালেমের পরিচয় আল্লাহ দেননি। আল্লাহ বলেন সবচাইতে বড় জালেম ওই লোকটা। মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যাকে আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয়। এখানে ওয়াজ হচ্ছে কার আয়াত? জোরে বলুন। আমি আমির হামজা বানিয়ে বলছি? আল্লাহর আয়াত দিয়ে যাকে ওয়াজ করা হয়, সুম্মা আরাদা আনহা, আল্লাহর বক্তব্য শোনার পরে যারা পেছন ফিরে চলে যায়, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষের কাছ থেকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই প্রতিশোধ নেবই নেব। আল্লাহ যদি প্রতিশোধ নেয় বাঁচা যাবে? জোরে বলেন। এজন্য আপনি মন খারাপ করবেন, ফিরে চলে যাবেন, আপনার খবর আরো খারাপ হবে। যা বলছি মেনে নেন, কপাল ভালো হবে। রাসূলকে যে কথাটা বোঝাচ্ছিলাম, আল্লাহর চাইতে ভালোবাসা আজ দুনিয়ায় বিভিন্ন মানুষের উপরে আল্লাহর বান্দাদের বেশি। কেউ আল্লাহকে পাওয়ার জন্য বাবা ধরে বসে আছে, কেউ আল্লাহর চাইতে বাবাকেই বড় মনে করে। এই জন্য সব জায়গায় শুধু বাবা। কথা বলছে না কেন? আন্নাল কুব্বাতা লিল্লাহি জামিয়া দিয়েছেন আল্লাহ। আয়াতের মাঝখানে যে শব্দটা, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু যাদের ভেতরে ঈমান আছে এই মানুষগুলোর কাছে সবচাইতে বেশি প্রিয় আমি আল্লাহ। কথা বলেন না কেন? আন্নাল কুব্বাতা লিল্লাহি জামিয়া, দুনিয়ার সব কিছুর উপরে ক্ষমতা কার? কিন্তু অনেক মানুষের এই বিশ্বাস বাংলাদেশে আছে যে ক্ষমতার উৎস জনগণ। জিনা মানে বিশ্বাস নেই। ওরা মনে করে ক্ষমতায় রাখার মালিক জনগণ। ক্ষমতায় রাখার মালিক কে? সেদিন সিরাজগঞ্জে এক মাহফিলে স্টেজে ওঠার সময় এক লোক এসে বলছে, হুজুর কোরআনের কথা দেখে বলবেন ক্ষমতায় আছি আমরা। ক্ষমতায় কে ওরা? ক্ষমতায় কে? জোরে বলেন। যারা বলে কোরআনের কথাও দেখে বলবেন ক্ষমতায় আছি আমরা, ওরা কি কোরআন আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে? জোরে বলুন। কোরআনের অধিকাংশ আয়াতে নিজের বড়ত্বের কথাগুলো আল্লাহ প্রকাশ করছেন। এই জন্যে রব্বুল আলামিন জানের মানুষ অধিকাংশ গুলো আমি আল্লাহ বাদ দিয়ে অন্যের সামনে ধর্ণা দেবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। বরকতশালী সেই আল্লাহ যিনি সব কিছু থেকে পবিত্র মুক্ত, সব কিছুর উপরে ক্ষমতা কার? জোরে বলেন কার? এই আয়াত অনুযায়ী যাদের বিশ্বাস, যাদের টেন্ডেন্সি, যাদের থিওরি ক্ষমতার উৎস জনগণ, ওরা কিন্তু মুশরিক। কি কথাটা আপনি খণ্ডন করতে পারবেন? সুতরাং এই সমস্ত মুশরিক যদি মারা যায়, সে যে দলের হয় হোক, এ মুশরিক যদি মারা যায় আর আমির হামজা যদি দোয়া করে, আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে আবু তালেবকেও মাফ করা লাগবে। কথা বলছে না কেন? নবীজির দোয়া যেখানে আল্লাহ ফেরত দিচ্ছে চাচা মুশরিক, এই জন্যে আমির হামজা কেন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসিকে দোয়া করালেও কাজ হবে না। যদি কোনো মুশরিকের জন্য কাবার ইমামের দোয়া কবুল হয়, তাহলে আল্লাহর নবীর দোয়া তার চাচার জন্য কবুল হওয়া লাগবে। এই জন্য শুধু ভালোবাসা, শুধু মহব্বত না। আর সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইটা ছেয়ে গেছে শুধু ভালোবাসা, শুধু মহব্বত রসুলকে দেয়, কোনো অনুসরণ নেই। শরীর থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোন জায়গায় রাসূলের অনুসরণ নেই, শুধু আছে ভালোবাসা। ইয়া নবী সালাম। ওই দেখেন, চুপ করেন, কোথায় পেছনে ভণ্ডামি এসব? এসব ভালোবাসা বাদ দেন, এখন থেকে অনুসরণ হবে।
আল্লাহ বলেন অনুসরণ যদি করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে দুইটা পুরস্কার দেই। এক নম্বরে তার জীবনের যত গুনাহ ছিল সব মাফ করে দেয়। ইয়াগফির এটা মোসারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। জাম্বন এক বছর, জুনুব বহু বছর। কোন মানুষ যদি রাসূলকে অনুসরণের সিদ্ধান্ত নেয়, যখন থেকে সিদ্ধান্ত নেবে অনুসরণ করব, আল্লাহ বলেন গ্যারান্টি দিলাম ওই মুহূর্তে ওর জীবনের গুনাহ সব মাফ। আপনি একটা আয়াত কোরআনের ভেতরে দেখান তো যে রাসূলকে ভালোবাসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে, জান্নাতে দিয়ে দেবে। নেই। একটা হাদিসে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানাদি, নেতা খেতা, দুনিয়ার সব মানুষের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালো না বাসবে। আহাব্বা এই জায়গা আছে ইসমে তাফসীর। এখানে ঈমানের কথা, জান্নাতে দিয়ে দেবে আল্লাহ, আপনাকে মাফ করে দেবে কথা এখানে নেই। হাদিস যা পড়তে পারে জিজ্ঞাসা করেন, হাসিয়ার ভেতরে আছে। কোরআন হাদিস তো পড়ে না। কোন বাবা কি বলে শুধু ওইটা নিয়ে পাগল। এ কুমিল্লা, নোয়াখালী, ফেনী এগুলো বেশি মনে করছেন হুজুর কিছু জানে না। হুজুর ভার্সিটির মাল, সব খবর হুজুরের কাছে আছে। এই সমস্ত জেলাগুলো এগুলো বেশি। এরা বাবা ভক্ত, নিজের বাবার খবর নেই। কোন বাবা আকাশ থেকে নামে ওই বাবার জন্য পাগল। রাগ করলেন? এজন্য এখন থেকে শুধু ভালোবাসা না অনুসরণ? জোরে বলুন। অনুসরণ করলে আল্লাহ জীবনের গুনাহ সব মাফ করে দেয়। কারণ এক ফের যারা গ্রামার বলে জিজ্ঞাসা করে, মোজারে দিয়েছেন আল্লাহ, যখন থেকে শুরু করবেন ওই জায়গা থেকে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। অনুসরণ নাই, উনি শুধু ভালোবাসা দিয়ে জীবন কাটিয়ে চলে যাচ্ছে। আমার ভাইরা এবার আসেন, আজকের তেলাওয়াত কি আয়াত, যেটা আমার আলোচনার সাবজেক্ট জিকির। কি বললাম? জোরে বলেন। আল্লাহর জিকির এবং তার তাৎপর্য। সারা পৃথিবীতে এখন যত ভেজাল, সমস্যা আর ঝামেলা এই জিকির নিয়ে। আপনাদের চট্টগ্রাম বিভাগে এটা বেশি, এই জন্য আমি সাবজেক্টটা নিলাম। যত সমস্যা ভেজাল দেখবেন জিকির নিয়ে। যে কোনো বাবার দরবারে যাবেন, কি দেবে? জোরে বলেন। পীরের দরবারে যাবেন, জিকির দিয়ে দেবে। চরমনায় যান, আটরশি যান, ফোরফোরায় যান, দেওয়ানবাগে যান, রাজার বাগে যান, সুরেশ্বরে যান, যেখানে যাবেন আগে দেবে কি? জোরে বলেন। এখন এই জিকির কাকে বলে? আসলে জিকির কোরআন হাদিসে আছে কিনা এটা জানা দরকার। সেদিন চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম, শুনলাম জিকির করতে করতে গাছে উঠে বসে আসলাম। জিজ্ঞাসা করলাম গাছে কেন? বলছে হুজুর জিকিরের ফয়েজে উঠেছে। ওরে শয়তানি, জিকিরের ফয়েজে তুমি গাছে ওঠো, মানদার গাছ খুঁজে পাও না? মানদার গাছে ওঠো দেখি কেমন জিকিরের ফয়েজ। কথা বলেন। কুষ্টিয়ার লালন শাহর মাজারে জিকির হয়, নারী আর পুরুষ, রাত 11টার পরে সব এক জায়গায়। বিভিন্ন পীরের দরবারে শুধু জিকির, কোনো কিছু নেই তাছাড়া। বলে পানির নিচে বাতি জলে, ঝড় বাতাসেও লেবে না। এ বাবার মরিদ হলে জিকির ছাড়া আর কিছু লাগে না। আসলে যে জিকির, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। জিকির কোরআন হাদিসে আল্লাহ কি অর্থে ব্যবহার করেছেন আজকে জানতে হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের আলোচনার বিষয় কি? জোরে বলুন। জবান ছেড়ে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাক্তা ইয়া রাব্বানা। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 152 নম্বর আয়াত। একটা মাত্র আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার যতটুকু জ্ঞান আছে কোরআন হাদিসের উপর আর বাস্তবতার উপরে, আমি যদি কিয়ামত পর্যন্ত আয়াত পাই, আর আজকের এই আলোচনার আয়াত নিয়ে যদি শুরু করি, কিয়ামত হয়ে যাবে, শেষ হবে না। এত কথা আল্লাহর ভেতরে দিয়েছেন।
আল্লাহ পাক বলেন ফা, এটা ফায়ে বায়ানিয়া ফায়াত। উযকুরনি, আমাকে স্মরণ করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? চমৎকার শব্দ আল্লাহ দিয়েছেন। আমাকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, নাফরমানি করো না। শব্দ আল্লাহ চারটা দিয়েছেন। কয়টা? জোরে বলেন। আমাকে স্মরণ করো, আমি স্মরণ করব। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নাফরমানি করবা না। চারটা শব্দ বোঝা হয়ে গেছে।